গুছিয়ে নেবার গল্প। বেশ, তবে তাই হোক। ভেঙে ফেলুন খোল করতাল, মন্দির গির্জা। একদল ধর্ষকের হাতে হাত মিলিয়ে বলুন, যেমন চলছে চলুক। এটুকুই তো জীবন। জীবনের কি সংজ্ঞা হয়? দেশের যত সুবিধেবাদী নেতা লুটে পুটে খাক আর বলুক, এটুকুই তো জীবন। জীবনের কি সংজ্ঞা হয়? বড় বড় মিছিল, সভা, বক্তৃতা, সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য করার গলাবাজির চক্রব্যূহ, সব এক মুখ, এক ভাষা, পুষিয়ে খাবার ভাষা। বলবেন নিশ্চয়ই এ কথা সংবিধান বিরোধী। হ্যাঁ, তা বলতেই পারেন। যা সত্য তাই এই যুগে সংবিধান বিরোধী তো হবেই। আপনাদের নয়া সংবিধানের গণতন্ত্র, স্বাধীনতা সবই তো নয়া। ঘুষবাদ, কামাওবাদ সবই ওর পর্যায় সরণি, দাড়ি কমা, সেমিকোলন। দফায় দফায় ধারা বদলে এখন রূপ নিয়েছে কুরুক্ষেত্রের। এ ধর্মযুদ্ধে আপনারা তো বলবেনই আমি রাষ্ট্রদ্রোহী, খ্যাপা, উস্কানিপন্থী। আমার জন্যই বিকাশ হয়নি ওদের। বেশ, তবে তাই হোক। আমি নয় একটু অন্যরকম হলাম। এটুকুই তো জীবন। জীবনের কি সংজ্ঞা হয়? আপনারা ধর্ষণ করে পুড়িয়ে মারতে পারেন, ক্ষমতা দখলে খুন করে মাটি চাপা দিতে পারেন, জলকে দুধ, দুধকে জল বলতে পারেন। প্রজাতন্ত্র দিবসে অর্ধনগ্ন যুবতীর নাচে তালে পা মিলিয়ে টাকা ওড়াতে পারেন, ওর গায়ে ছুড়ে দিতে পারেন রঙিন জলের ফোয়ারা। আর আমার বেলায় কবিতা লিখলেই রাষ্ট্রদ্রোহিতা। বেশ আছেন আপনারা। তবে কি দরকার এত ফিকিরবাজির? মোড়ে মোড়ে ঘুষের আড়ত বসান, চুল্লুর থেকে রসনা তৃপ্তি করান যুবক যুবতীর। সত্যিই তো, সে জীবনের কি সংজ্ঞা হয়? যেখানে সব সংজ্ঞা মিলিয়ে যায় দালাল রাজে, সেখানে কি দরকার এত তত্ত্ব, এত নীতির? সবই তো আসলে একটি জীবন যন্ত্রণা মাত্র, আসা যাওয়ার খেলা। এসব কথা তো আপনারাই বলেন, আবার আপনারাই ভুলে যান। আমার কি দোষ? আমি তো কেবল মনে করিয়ে দিতে চেয়েছি। বলেছি সূর্যকে সূর্য বলুন, চাঁদকে চাঁদ। যে নিরন্ন পেটে খাবার দেবার কথা ছিল, দিলেন ভোজালি গাইতি। প্রতিবাদী অস্ত্রে শান দিতে, তাদের জন্যই লেখা হলো আরেকটি নতুন কবিতা, প্রতিবাদের কবিতা। আর এতেই কিনা গন্ধ পেলেন রাষ্ট্রদ্রোহিতা। আমাকে খ্যাপা বানিয়ে টিভিতে ব্রেকিং নিউজ নামালেন। আপনারা তো এসব করবেনই। জননেতা বলে কথা, জনতার কথা আমার এভাবে বলা সাজে না। আপনারা তো আছেনই, বলতে পারেন আর কবে দেশটা স্বাবলম্বী হবে? আপনারা নিজের পকেটের কথা ভুলে ভাববেন দেশের কথা, দশের কথা। পারবেন না। বেশ, তবে তাই হোক। যেমন চলছে চলুক। আপনারা আপনাদের মতো রক্ত চুষে যান, আমি আমার মতো কবিতায় বিদ্রোহ খুঁজি। খুঁজি শোষিতের যন্ত্রণা মুখ, অকারণ খুঞ্জরা, রক্ত পিরামিড, এ ঘুমধরা জাতির মেরু মজ্জায়। এতেও সাই নেই? জানতাম দেবেন না সাই। এত সস্তায় দেশটা কিনে প্রতিবাদে হারাতে হয়, এ ভয় আপনারাও নিশ্চয়ই পান। হাস্তা করে বিনা চিকিৎসায় মরা বোবা মেয়েটির, কিংবা যে বেয়ারি সদ্যজাতকে কুমারীমা নুন খাইয়ে মারল, এদের মতো কোথাও কোথাও আপনিও অসহায়। না হলে শিশু হত্যা, ধর্ষণে মদত, এত সব কেন? কেন খুঁড়তে হয় রোজ এক ঝাঁক স্বপ্নের কবর? কেন মাটি ফুঁড়ে রোজ ওঠে বেয়ারিশ কঙ্কাল স্তূপ? কেন রাতারাতি মিথ্যে বিচার বানিয়ে ছেড়ে দেওয়া হয় কয়েকটা খুনি, তোলাবাজ, ধর্ষকদের? সমাজের মাঠে, মানুষের জঙ্গলে পাকা খেলোয়াড় আপনারা। গোল ছাড়া কি তৃপ্তি আসে? তবে কি সবটা একটা গোল? আর দেশে সব বোকা মানুষগুলো এক একটা গোল পোস্ট। জানি বলবেন, দূর, এর কি উত্তর হয়? এইটুকুই তো জীবন। জীবনের কি সংজ্ঞা হয়? যত পারো গোল করো, গোল পোস্ট খাড়া করো, আর হাসতে হাসতে ঢুকিয়ে দাও বল জালে। ঠিক যেভাবে ঢোকে লাঙল ফলা গরিব চাষির হৃৎপিণ্ডে। হ্যাঁ, তা বেশ বলেছেন। শটটা ভালোই হাঁকলেন। একেবারে জাতের নাকের ডোগা ঘেঁষে ঢুকে গেল ভারত মার শীত দাঁড়া ভেদ করে। ভারত মার যোগ্য সন্তান আপনারা। আর আমার বেলা রাষ্ট্রদ্রোহিতা। বেশ আছেন। কবজি ডুবিয়ে গিলছেন মধু, লিজ নিয়েছেন মৌচাক, ভারত মার হাট যকৃত। আপনাদের বেলাতেই তো যুদ্ধ জেতার জয়ধ্বনি উঠবেই। আমার বেলায় শুধু পুলিশের লাঠি, অন্ধকার কূপ। আর আপনাদের বেলা ফুলের মালা, বিরিয়ানি, পিজা, কাটলেট। রাতারাতি লাখ লাখ খরচে মোড়ে মোড়ে বসে যাবে আপনাদের মর্মার স্ট্যাচু। ঠিক যেভাবে সরকারি সম্পত্তি কারচুপিতে গড়ে ওঠে আপনাদের রাজপ্রাসাদ। নতুন গাড়ি, নতুন নতুন নারী, নতুনের ছড়াছড়ি। আর আমার ওর বেলা সেই চেনা পুরনোর ডাক। আলো নেই, জল নেই, স্কুল নেই, খাবার নেই, শুধু নেই রাজ্যের খেলা। থাকবেও বা কেন? থাকলে আপনাদের সুইস ব্যাংকে কোটি কোটি টাকার পাহাড় গজাবে কি করে? কি করে ফতুর হবে টিপসইয়ের ভারতবর্ষ? স্বাধীনতার পৌনে এক শতাব্দী পরও কায়দা করে তলিয়ে রাখলেন টিপসইয়ে আপনাদের স্বাদের ভারতবর্ষ। কিছু ডিগ্রিধারী
আপোষে ভাগ করে নিলেন পছন্দসই ভারতের এক একটা অংশ, নাম দিলেন গণতান্ত্রিক ভোটাধিকার পদ্ধতি। কে ভোট দেবেন, কে প্রার্থী হবেন, কে জিতবেন, সবটাই ঠিক করেন আপনারাই। আর গণতন্ত্র হাফসে কাটে দেশের যত বোকা গণতন্ত্রীর ফুসফুসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেড ইউনিয়ন, সব ক্ষেত্রেই আপনাদের কমিটি, সব ক্ষেত্রেই আপনাদের গণতান্ত্রিক ভোটাধিকার পদ্ধতি। শিক্ষক শেখাবেন আপনাদের শেখানো বলি, ডাক্তার খাওয়াবেন আপনাদের কোম্পানির ভেজাল বড়ি, বিচারপতি বানাবেন আপনাদের বাঁচানোর আইন, পুলিশ আপনারাই কন্ট্রোল করেন, উকিল আপনাদের বাঁচাতে সাক্ষী কিনবেন। বেশ আছেন আপনারা, মুখ ও মুখোশের খ্যামটা নাচাচ্ছেন অবলা দেশটা। ফেসবুক, ইউটিউব, টুইটারে ছড়াচ্ছেন মিথ্যে কথার সত্যি কাসন্দি। খবরের কাগজের প্রথম পাতায় মুস্কি হাসির করজোরের পুরো অবয়ব ছবি সেটে বড় বড় হরফে নামের আগে জুড়ে দিচ্ছেন বিশিষ্ট জনদরদি জ্ঞানী। কজন রাখে আপনাদের এই করজোরের ভেতর অন্ধকার কূপের খবর? কত রক্ত নদী স্রোত বয়ে যায় ওখানে রোজ, কত বিবস্ত্র ধর্ষিতা কাঁদে, ক্ষতই বুলোয় হাত, কত পতিতা লজ্জায় ঢাকে মুখ, সদ্যজাত বিয়রিশ ভ্রূণ আঁচলে ঢেকে। আপনারা কি খবর রাখেন তার? ও অন্ধকার কূপের ভেতর হারিয়ে যাওয়া আপনাদের ঝান্ডা ধরা লোকটার খবর? ডাস্টবিনে কাগজে মুড়িয়ে রেখে যাওয়া কুমারী মায়ের সবেমাত্র পৃথিবীর আলো দেখা নবজাতকের খবর খবর রাখেন? হাসপাতালে বিনা চিকিৎসায় শিশু বলি, স্বামীর সামনে ধর্ষিত হওয়া স্ত্রীর কিংবা স্ত্রীর সামনে গুলিবিদ্ধ হওয়া স্বামীর। নিশ্চয়ই বলবেন কত খোঁজ রাখবার সময় কোথায়? ব্যাংকের পাসবুক, চেক বাউন্সের হিসেবের সাথে গুলিয়ে ফেলি বউয়ের নেকলেস, লাখ টাকার শাড়ি, চুড়িদার, ফ্রেশ ওয়াশ, বিদেশ ভ্রমণের টিকিট খরচ, ছেলের বার্থডে পার্টি, মেয়ের লস অ্যাঞ্জেলেসে ওয়েডিং পার্টির হিসেব, অক্সফোর্ডের বিল, সুইজারল্যান্ডে হানিমুন খরচ। এত সবের পর দেশের মানুষের কথা উঠতে বসতে ভাববার অত সময় কই? পঞ্চবার্ষিকীর সময়টা তো আসুক, তখন না হয় আরেকবার নতুন করে ভাবা যাবে। ততদিনে ঘরটা গুছিয়ে নি, সেটুকুই তো জীবন। জীবনের কি সংজ্ঞা হয়? যে কদিন আছি ঘরটা একটু গুছিয়েই নি।